পাশে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেরে পার গিয়া কষা মাংস তুলে খাইনিস তো? গোপাল ভাই এ মাংস কম আছে, তোরা তুলে আবার খাইনি তো? মাংস এদিকে দে না রে। বন্ধুরা আমি পড়েছি স্বাগত আপনাদের হাট ব্লগে। তো বন্ধুরা আজকে সরস্বতী পূজা হয়ে গেছে, তো তার জন্য আমরা একটা পিকনিকের ব্যবস্থা করছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের রান্না বান্না চলছে। তো সরস্বতী পূজার আগে একটা পিকনিক করেছিলাম, আর সরস্বতী পুজোর বিসর্জন হয়ে গেছে, তো তারপরে আজকের একটা পিকনিক। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চুলো জেলে ফেলেছি। এই যে আমাদের এখন ভাত বসে গেছে, দেখতে পাচ্ছ খড়ের জালে আপাতত শুরু হয়েছে। 6 কিলো মাংসটা দেখা, 6 কিলো আর ওখানে মাংস আছে তোমার হচ্ছে 2 কেজি, 2.5 কেজি কিনেছিলাম কেটে কুটে 2 কেজি। ও সো স্যাড। এই যে আমাদের দুটো হাঁকুড়ে বসে আছে। আমার নাই খেতে এই তাই হাগুড়ি। আর এই দেখেছো আমাদের পরিশ্রমের ম্যান, কাঠ কেটে যাচ্ছে। কর্মকর্তা কর্মকর্তা শান্তনু বলে আয়রন ম্যান চিনিছি, পরিশ্রমের ম্যান। বন্ধু বন্ধু কামান কামান আগুনটা দেবে, কামান দাও বন্ধুরা। তো আমরা এখন সেলাই খুঁজে পাচ্ছি না, আপনারা বেশি দেখতে বেশি দেখুন দাও। কোথাও যদি সেলাই দেখাবো একটু কমেন্টে জানিও। তাই নিলাম, একটা জেলাই নিলাম, তার থেকে একটা কাটি নিয়ে ডিফেন্স করলাম, ফায়ার করলাম। হ্যাঁ দেখো কত সুন্দর চলছে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু পোষণ মিস্টেক করে ফেলছিল। Oh no! এই my তো God, চলে ওই যে গেছে। আগুন জ্বলে উঠেছে। দাও একটু ভিতরে ঢুকিয়ে দাও বন্ধুরা আমাদের কর্মকর্তা ফায়ারম্যান এই যে আগুন ফিরে বাদে জ্বলে উঠেছে, এই যে ভাত হাঁড়ির আগুন। আর দেখতে থাকো, আমরা আজকে রান্না করতে চলেছি দেশি মুরগির মাংস। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর সাথে থাকো। এর কানে দিয়েছে, দেখো কি সুন্দর মাংড়ি পড়েছে। বন্ধুরা আমাদের শান্তনু খাটটা ফাটিয়ে ফেলেছে। তো বন্ধুরা এখন থাম্বনেলের জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছে হচ্ছে হেমন্ত ভাই, দেখতে পাচ্ছ একটা থাম্বনেল দেবে। ঠিক আছে বন্ধুরা, থাম্বনেলটা দেখো শুধু, ঠিক আছে। ফেটে দিচ্ছে ভাই, ফেটে দিচ্ছে বন্ধুরা, ভাই ফাটিয়ে ফেলেছে। তোমরা সবাই লক্ষ্য করো, অন্য কিছু না, কাঠ। বন্ধুরা এটা রাতের অন্ধকারে ভিডিও হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তার জন্য আমাদের লাইট কম হচ্ছে, এর জন্য কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের কোম মারবে। এই তো সামনে বেদা আছে, ওরম করিনি, মারতে হবে না, ছেড়ে দেবো, হয়ে যাবে। এই সবার মনে হচ্ছে যেন হয়ে গেছে, ও আসার মানে পেটে দেবে। এই ফাইনি, ওটা ফাইনি। তো আমাদের পোষণ মানে আচার মেরে ভেঙে দেবে, দেখতেই পাচ্ছ কাঠটা হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের এটা বডি বিল্ডার লোক আছে যে হাত দিয়ে কাঠ চেরাট করবে। এই যে আমাদের কাঠ, ও তেরি মহেন্দ্র বাহুবলী, বাহুবলী কাজ হয়। বাহুবলী, মহেন্দ্র বাহুবলী। ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে আমাদের এখন আলু ছাড়া দেবো হচ্ছে, তো আলু ছাড়ানোর তারে বটি নেই, তো তার জন্য আমাদের হেমন্ত ভাই একটা নতুন পদ্ধতি ব্যবহার করছে, যেখানে হচ্ছে আমরা হচ্ছে আলুটা ছাড়ানো। তুমি আছো সারাটা দিন আমার পাশে, আলু ছাড়াবো এবার কুড়ুল ঘেঁষে। তো দেখতে পাচ্ছ কুড়ুল দিয়ে আলু ছাড়ানো। এই যে ঘরের বৌদি সে শেখা, বডি না দিয়ে কুড়ুল দিয়ে করতে। তো বন্ধুরা অলি ভালোই ছাড়ানো যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। বাহ, এখন এইয়া আলু কাটা হচ্ছে, কুড়ুল দিয়ে আলু কাটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাত দিয়ে পুরো কুড়ুল দিয়ে কেটে দিল।
বাহ मेरे पार गया চল বন্ধুরা আলু কাটার দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে থাকুন। এই এক্ষুনি আলু কাটা শুরু করছি। ওকে, একটু ফেলা হয়ে গেছে, এবার দ্বিতীয় ফেলায় লাগাবো। আবার আলু কাটা অলরেডি শেষ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, অনেকগুলো আলু কেটে ফেলেছি, ওইভাবে কাটিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। পদ্ধতি নম্বর 2, যখন ঘরে বটি না থাকবে, আঁচলা কুড়ি নিয়ে ধরবে, ফ্যাচ ফ্যাচ করে কাটবে। এই তো বন্ধুরা আমাদের ভাত ফুটে গেছে। বন্ধুরা এই যে আমাদের ভাত ফুটে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের ভাত ফুটে গেছে। এই যে আমাদের হোসেন ভাই রান্নায় বসে গেছে। বন্ধুরা এই যে আমাদের ভাতের হাঁড়ি লেবে গেছে, এই যে। আর এদিকে হচ্ছে আমাদের আগুন জ্বলছে, এখন হচ্ছে মাংস রান্না হবে। আমার দ্বারা হচ্ছে না ভাই, বন্ধুরা এই যে ফেল রান্নি, এটা পছন্দ না আইলে হবে না। রান্নি চলে এসছে, এই যে। পোড়াটা সেরকম আগুন ইয়ের মতন ভার মার। আলুটা খোলা ছেড়ে দিকে ধোয়নি গে। এই যে আমাদের এন্ট্রি হচ্ছে হেমন্ত ভাই, দেখো মাংস ফুটছে, এই যে এসে গেছে। কিন্তু তোরা কষা মাংস তুলে খাইনিস তো? গোপাল ভাই এ মাংস কম আছে, তোরা তুলে আবার খাইনি তো? হ্যাঁ আমরা খেয়ে দিয়েছি তো। গামলাটা দে, আমি একটু শুকে দেখবো। আরে মা, ইতে তো খেয়েছি, তোরা তুলে খেয়েছি নাকি? কিরম নুন, টেস্ট কিরকম দেখলে? ঠিক আছে টেস্ট। তুলে এই যে খেয়ে নেছে, তুলে এই দেখো লেগে আছে, গন্ধের সঙ্গে বলে দিচ্ছি মাল খেয়ে নেছে। তো বন্ধুরা আমরা পিকনিক করছিলাম, এতক্ষণ ছিল না, তো এসে বলছে আমাদের নামে দুর্নাম, যে আমরা খেয়ে নিচ্ছি নাকি। কি বলবো আর। এই রসগোল্লা গুলো খেতে পারলি না? তোরা আবার সরে, আমি রান্না করতেছি, মাংস ফুটতে তো এবার আমি করতেছি। তো বন্ধুরা এতক্ষণ আমি জাল দিচ্ছিলাম, তো এখন বলছে যে আমি বড় ম্যান। নুন চা हम करता है, तुमको देखते हैं। এই মারি তো পারে দে পজ কর। सब चक चक ওই তো পারে বই আছে। এই না মামা জাল নে, জাল দেন কুমা, ও কাটবার জাল দে, ভালো কাট দে, ওপারে ভালো কাট দে, ও কাটবার কোন ও ধরলো জলো যা যা, তোর জায়গা করে দে, আমি দেখছি মাংসের থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাংসের তরকারি এখন টকবক করে ফুটছে। আরে আমি এই যে টক মাংস ফুটবে এবারে। শালা বলো তো দেখেনি। এই যে আগুনটা জ্বলছে, দেখো। ফোন ঢুকে দাও। এই যে আমার ফোনটা যেন ঢুকে যায়নি। এই বাস্ট হয়ে যাবে, ওদের কার্বন ইয়ে থাকে, আগুনের ইয়ে ফেলে বাস্ট হয়ে যেতে পারে অনেক সময়। এই মন মতে লাগবে না তোকে দিলাম, আরে ভাই গরম রে, চাটতে দিচ্ছি না, হাত পড়াতে দিচ্ছি। কেমন টেস্ট দর্শক বিন্দুকে একটু বলে দাও। সেই স্বাদ। তো বন্ধুরা এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে, তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা একেবারে তোমাদের সাথে দেখা করছি খাবার টেবিলে। চলে এসেছে মাংস, এই তো মাংস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাতে হচ্ছে ভাত পড়ে গেছে, কিন্তু এই যে আমাদের হেমন্ত ভাই হচ্ছে ওপরে চেয়ার টেবিলে বসে গেছে, হাত কোথায় পড়ে গেছে? পাতে পড়েছে ভাত। দুটো ধাবা দিছি। ছিল না ভাগ্য খারাপ মানতে বলে খেতে হচ্ছে। বাবার জন্য রে, ভালো রে, পরিবেশন করলো রে, এখন আমরা বসে আছি খাবো বলে রে। এই যে আমাদের মাংস পড়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছি শুধু আলু দিয়েছে আমার পাতে ভর্তি করে, এক পিছু মাংস দিল না এখনো। জল দে, জল দাও। হ্যাঁ মাংস দিচ্ছে, এবার মাংস দিচ্ছে। না না আমার মাংস
মাংস এদিকে দে না রে এই বিয়া মোটা কুমড়ে দাও বুঝলি এই হ্যাপি মাছ ভাই বিয়া মোটা কুমড়ে ধরা যাবে দেখ আমি মেরে দিচ্ছি আমার একটু বেশি করে নিয়ে দে এ বসেন খামারটা নিয়ে যাবো তাইটা দিয়ে ভেঙে যায় এ আলু চিকেন মাংস দে না রে বন্ধুরা সবই ঠিক আছে কিন্তু মুরগিটা একটু বাড়ালে ভালো হতো মাত্র 500 গ্রাম কি আর ভাগে পড়লে হয় এই একটা করে পাতা নিয়ে সবাই খেলার জন্য এই বাঁশটা নিয়ে তো দাঁতের গোড়া হেঁটেছে আমি ছিলাম তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে শুধু তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে